গ্রেপ্তার আসানসোলের তৃণমূলের কাউন্সিলর তরুণ চক্রবর্তী। গ্রেপ্তার হলেন তিনি, আসানসোল দক্ষিণ থানা তাকে গ্রেপ্তার করে। কিন্তু একটু পিছনের দিকে যদি যাই, আজকের যিনি মন্ত্রী এবং এই আসানসোল দক্ষিণের বিধায়িকা সরকার গঠনের আগে বহু অভিযোগ জানিয়েছিলেন এই তরুণ চক্রবর্তীর বিরুদ্ধে। আমরা কিছু বলি না, অভিযোগ শুনুন এবং তরুণ চক্রবর্তীর গ্রেপ্তারের ছবি দেখুন। তার সঙ্গে জানিয়ে রাখি, দুর্নীতিতে পশ্চিম বর্ধমান জেলায় 159 জনের নাম বিজেপির হাতে এবং তার পদক্ষেপ নিচ্ছে রাজ্য সরকার। প্রথমে এই ছবি দেখুন, অগ্নিমিত্রা পালের বক্তব্য শুনুন, তারপর আসছি বিস্তারিত। ক্রিমিনাল পুষতে হবে তো, বোম আনতে হবে, বারুদ আনতে হবে, রাইফেল আনতে হবে, বুথ রিগিং করতে হবে, মানুষকে ভয় দেখাতে হবে। আজকে কাউন্সিলর তরুণ চক্রবর্তী, আপনি জানেন না, আপনার তো সমস্ত পর্দা ফাঁস করেছি। আপনি কিভাবে বালি থেকে টাকা তোলেন, জমির ব্যবসা করেন, মানুষকে ভয় দেখিয়ে কেস দিয়ে দেন। নমস্কার, আমি চিরঞ্জন, টিএসএনএম নিউজে আপনাদের স্বাগত। আমাদের বিশেষ অনুষ্ঠান তুমি বলবে আমি শুনবো। এতে আমরা কিছু বলি না, এতে বলে রাজনৈতিক নেতা, জনগণ, জনপ্রতিনিধি, প্রশাসন আমাদের মাধ্যমে বার্তা পৌঁছয়। দেখুন, একের পর এক গ্রেপ্তার হচ্ছে এবং বিভিন্ন দুর্নীতি। আসানসোলের 87 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তরুণ চক্রবর্তী তিরপল রেখেছিলেন বাড়িতে, সরকারি তিরপল, যা গরিবদের দেওয়ার কথা ছিল। কিন্তু তরুণ চক্রবর্তীতে কি শেষ, নাকি না আরো নাম উঠে আসছে? নির্বাচনের আগে বিরোধী দলনেতা, আজকের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, নির্বাচনের আগে যিনি ছিলেন বিজেপির রাজ্য নেতৃত্ব সুকান্ত মজুমদার, তারা কার কার নাম বলেছিলেন এবং সেই পদক্ষেপ কি নেওয়া হবে? তরুণ চক্রবর্তীর বিরুদ্ধে অগ্নিমিত্রা পালের অভিযোগ ছিল। তরুণ চক্রবর্তী গ্রেপ্তারের পরে কিন্তু শিল্পাঞ্চল জুড়ে এই প্রশ্নই উঠে আসছে। শুনুন সেই সময় সুকান্ত মজুমদার কি বলেছিলেন, সেই সময় বিরোধী দলনেতা আজকের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কি বলেছিলেন, কার কার নাম বলেছিলেন। ওখানে গুন্ডামি মস্তানি এমন পর্যায়ে চলে, গতকালও যে আমাদের যারা ফ্ল্যাগ লাগাচ্ছে, আমাদের শক্তিকেন্দ্র প্রমুখ বা এরকম কেউ হবে, তার উপরে হামলা হয়েছে। আর দুর্বল জায়গা বলে তো আমি আসছি, দুর্বল জায়গা বলে আমি এসেছি এবং এবার জিতবো। উপাধ্যায় সাহেবকে ফেয়ারওয়েল দেবো আমরা, চিন্তা নেই, ফেয়ারওয়েল দেওয়ার ব্যবস্থা করবো। শাসক দলের পক্ষ থেকে নেই, সে অসিত সিং তো ওনার চেলা, সে কোথায় কোথায় মাল ঝেড়েছে আজকে আমি বলবো মিছিল থেকে, আমার মিটিং থেকে, কোন রাস্তার টাকাটা মেরে দিয়েছে সে খবর আছে। আমরাও তো চাইলে অনেক কিছু করতে পারি। অজিত সিং বুড়ো হলে ডাক্তার দেখাতে যাবেন, কোথায় যাবেন? কলকাতায় তো যাবেন না, সেখানে তো আমরা তুলে নিতে পারি তো, কিন্তু বিজেপি ওসব করে না। এত নিকৃষ্ট মানের চোর এইখানকার নেতাদের আমি চিনি, আমিও অনেক দিন তৃণমূল করেছি। সে তৃণমূলের অনেক তফাৎ আছে। আমি দেখেছি এখানকার যারা নেতা, তাদের আজকে অবস্থা কি। নরেন চক্রবর্তী প্রতিদিন কত কোটি টাকা তোলেন, হরেরাম সিং তার বেটা কত কোটি টাকা তোলেন। এখানে যারা ওদের নেতা আছে, ওই বারাবানির অসিত সিং পর্যন্ত, কিভাবে যাদের সাইকেলে গ্যাটিস লাগানো ছিল, এখন নিজের একটা গাড়ি স্করপিওতে হয় না, ফরচুনা লাগে, বিএমডব্লিউ আছে, বউর জন্য আরেকটা, মেয়ের জন্য আরেকটা, ছেলের জন্য আরেকটা, আর নাতি নাতনিকে স্কুলে দেওয়ার জন্য গাড়ি আছে। এদের এই পরিবর্তনটা হয়েছে, আপনাদের কোনো পরিবর্তন হয়নি। আর অন্যদিকে এই মলয় পাঁজা থেকে শুরু করে, ইমতিয়াজ থেকে শুরু করে, যুধিষ্ঠির ঘোষ থেকে শুরু করে, গোটা পশ্চিম বর্ধমানে 159 জনের তালিকা আমরা করেছি। ছবি দেখলেন, বক্তব্য শুনলেন, গ্রেপ্তারি দেখলেন এবং আমাদের যে অনুষ্ঠান আমরা কিছু বলি না বলে সাধারণ মানুষ, জনগণ, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃত্ব, প্রশাসন আমাদের মাধ্যমে বার্তা পৌঁছায়। 159 জনের নাম পশ্চিম বর্ধমান জেলায় বলেছিলেন বিরোধী দলনেতা। একের পর এক গ্রেপ্তার শুরু হয়েছে, কাউন্সিলর গ্রেপ্তার হয়েছে, রাজনৈতিক নেতৃত্ব গ্রেপ্তার হয়েছে, শ্রমিক ইউনিয়নের নেতা গ্রেপ্তার হয়েছে, মাফিয়ারা গ্রেপ্তার হয়েছে। যে যে নামগুলো বলা হচ্ছে সেগুলো কি গ্রেপ্তার হবে, এই প্রশ্ন উঠছে শিল্পাঞ্চলের আনাচে কানাচে।
কিন্তু দুর্নীতির খাতায় 159 জনের নাম রয়েছে পশ্চিম বর্ধমান জেলায়, তা কিন্তু একদম দাবি করে বলেছিলেন সেই সময়ের বিরোধী দলনেতা, আজকের মুখ্যমন্ত্রী। এখন ভবিষ্যৎ কি হয় সেটাই দেখার। আমাদের বিশেষ অনুষ্ঠান তুমি বলবে আমি শুনবো আজ এ পর্যন্তই। আবার দেখুন আগামীকাল।